তোমাকেও জনগণের পাশে থাকতে হবে, সেই প্রশ্রী তোমাকে দিতে হবে, তোমাকেও পাশে থাকতে হবে। আমি তার হাত ধরে বলছি, আপনারা তার পাশে আছেন, আপনারা তার পাশে কে কে আছেন হাত উঠান। আগামী দিনে খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে সংসদে পাঠাতে হবে। আগামী দিনে যদি বাংলাদেশে সংসদ গঠিত হয়, সেই সংসদে খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে সংসদে পাঠাতে কে কে প্রস্তুত আছে? আজকে যারা এখানে এসেছেন, আমি আপনাদের কাছ থেকে শপথ নিতে চাই, আজকের থেকে আইয়ুবীকে এমপি বানাইবার জন্য মাঠে থাকতে কে কে প্রস্তুত আছেন? যদি প্রস্তুত থাকেন, আমার ছেলে আমার ইস্তেফা জান আইয়ুবীকে বলবো, একটু দাঁড়াও বাবা, একটু দাঁড়াও, তোমাকেও জনগণের পাশে থাকতে হবে, সেই প্রশ্রী তোমাকে দিতে হবে, তোমাকেও পাশে থাকতে হবে। আমি তার হাত ধরে বলছি, আপনারা তার পাশে আছেন, আপনারা তার পাশে কে কে আছেন হাত উঠান। আগামী দিনে খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে সংসদে পাঠাতে হবে। আজকে আমার নামে সংসদে নির্বাচন করতে হবে এমন একটি আওয়াজ এসেছে। এই আওয়াজটা, এটা কোনো আমার বিজয়ের আওয়াজ না, অথবা আমার এমপি হওয়ার আওয়াজ এটা নয়। এটা হলো যারা হেফাজতে ইসলামকে বাধা দিয়েছিল তাদের বিরুদ্ধে গর্জনের আওয়াজ। এটা সংসদে যাওয়ার আওয়াজ এটা নয়। কারণ ইসলামকে, হেফাজতে ইসলামকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার স্বপ্ন যারা দেখেছিলে, উলামায়ে কেরামদেরকে যারা জেলের তালাবদ্ধ করে রেখেছিলে, উলামায়ে কেরামের জবানে যারা তালা দিয়ে তাদের মুখ বন্ধ করার চেষ্টা যারা করেছিল, তাদের কানে আজকের বলিষ্ঠ আওয়াজ হলো এটার একটি জবাব আর উত্তর মাত্র। অবশ্যই মুরব্বীরা যা করবেন বলবেন, আমরা সব সময় মুরব্বীদের নির্দেশেই চলি। জেল যে খাটতে রাজি আছি মুরব্বীদের নির্দেশে, জীবন দিতে রাজি রয়েছি মুরব্বীদের নির্দেশে। কারণ আমাদের মুরব্বীরা কোনো দাদার গোলাম না, আমাদের মুরব্বীরা ভারতের গোলামি করে না, আমাদের মুরব্বীরা আমেরিকার গোলামি করে না, আমাদের মুরব্বীরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য কথা বলে। সুতরাং আমার সিঙ্গারের মাটিও মানুষ যারা শাহাদাত বরণ করে হিফাজতের আন্দোলনে অংশগ্রহণ করেছে, যারা ঘাম ঝরে হিফাজতকে সামনে বাড়ায় নেওয়ার জন্য সংগ্রাম করে আজকে এখানে এই জায়গায় গণজমায়েত হয়েছে, তাদেরকে বলবো, আমাদের মুরব্বীদেরকে শুধু আমরা এটা বলতে চাই, হেফাজতে ইসলামের যে কোনো কর্মসূচি দেশের স্বার্থে, বৈষম্য দূরীকরণের স্বার্থে, ইসলামের স্বার্থে, দ্বীনের জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য আপনারা যখন যেভাবে ডাকবেন, ঢাকার সবচেয়ে পাশের এলাকা থেকে আমরা সর্বোচ্চ কুরবানি দিতে প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। এই সিঙ্গারের মাটিতে আপনারা উলামায়ে কেরামের সাথে থাকবেন, এদেশের উলামায়ে কেরামও আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের দ্বারাই কোনো জুলুম হবে না, অত্যাচার হবে না, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আপনাদের কাছ থেকে আমার সভাপতির বক্তব্য শেষ করে প্রধান অতিথিকে আমন্ত্রণ জানাতে চাই, যাকে এক নজর দেখার জন্য বাংলাদেশের সর্বত্র ভিড় হয়। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, তিনি একটি ইতিহাস, তিনি একটি দল নয়, তিনি একটি জাতির কথা বলে, তিনি মুসলিম মিল্লাতের কথা বলে। আজকের মহতী এ সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব এবং আজকের মহতী সম্মেলনের প্রধান বক্তা আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম।